এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সাংবাদিক সম্মেলনে টিওএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা, আমাদের সংগঠন ডিওএফ এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এবং আমাদের রাজ্য নেতা ডিওএফ এর সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সঞ্জয় দাস আছে। মূলত নিয়োগ সংক্রান্ত বিষয়ে এবং রাজ্যের ভয়াবহ বেকারত্ব যেভাবে বাড়ছে এবং সরকার এই বেকারের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করছে, আমরা এই প্রশ্নে গত বিধানসভায় 5 তারিখে নিয়োগ সংক্রান্ত একটা তথ্য রাজ্যের মন্ত্রী দিয়েছেন। এই বিষয়টা নিয়ে বেকারের পক্ষে ডিওএফআই এবং টিওএফআই যে প্রতিদিন লড়াই করছে, এই লড়াই সংক্রান্ত বিষয়ে আমরা কয়েকটা কথা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষ, রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতী তাদের সামনে রাখতে চাইছি। প্রথমত হচ্ছেন যে আমরা দেখেছি গত 6 বছরে দফায় দফায় এক একজন তথ্য দিয়েছেন। কখনো বিপ্লব দেব তৎসময়ে এর আগের প্রথম বিজেপি সরকারের একবার বলেছেন 1 লক্ষ কত হাজারের সরকারি চাকরি হয়েছে। তার কিছুদিন পর ওই সময়কার শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ তখন একটা তথ্য দিয়েছেন। এখন দেখলাম গত যাওয়া বিধানসভা অধিবেশনটা 6 তারিখ শেষ হয়েছে, তার 5 তারিখে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় বিধানসভায় একটা তথ্য পেশ করেছেন। সেই তথ্যে দেখা গেছে যে সব মিলিয়ে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যে মাত্র 11,532 জনের সরকারি চাকরি হয়েছে। গত 6 বছরে 11,000-এর চাকরি হয়েছে। প্রতি বছর 2,000 বেকারের চাকরি হয়নি এবং কথা ছিল বছরে 50,000 বেকারের চাকরি হবে। আমরা দেখুন 50,000 বছরে তো দূর, প্রতি বছর 2,000 বেকারের চাকরি হয়নি। 6 বছরে মাত্র 11,532 জনের চাকরি হয়েছে। এবং তিনি যে তথ্য দিয়েছেন তাতে এটা স্পষ্ট হয়েছে যে টিআরবিটিতে 6,802 জন, স্পেশাল এডুকেটর 88 জন, টিপিএসসির মাধ্যমে 1,842 জন, পুলিশ এসআই কনস্টেবল 119 জন, টিএসআর 413 জন, গ্রুপ সি গ্রুপ ডি 288 জন। তার সঙ্গে হচ্ছেন জেআরবিটি নিয়োগ হয়েছে 1980 জন। এই সব মিলে এসছেন 11,532 জন। কিন্তু আমরা দেখলাম খুব সকৌশলে বিজেপি মন্ত্রী তার সঙ্গে এসপিউ আউটসোর্সিং এই যে নিয়োগগুলো আছেন সেগুলোকে সরকারি চাকরির দল কোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সেখানে এসপিউ 1262 জন এবং আউটসোর্সিং এ নিয়োগ হয়েছেন চুক্তিবদ্ধ কর্মচারী 1 বছর থেকে 1 দিন কম কন্ট্রাক্ট, এই কন্ট্রাকচুয়াল চাকরি সেই এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন 8,042 জন। এবং এই করে একটা বড় তথ্য প্রায় রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।